তুমি তোমার রবের দিকে তাকাইয়া দেখো নাই কি, কেমন করিয়া তিনি ছায়াকে বর্ধিত করেন। যদি তিনি ইচ্ছা করিতেন তাহা হইলে অবশ্যই তিনি উহাকে এক জায়গায় স্থির রাখিতে পারিতেন। তারপরে আমরা উহার উপরে সূর্যকে বানাইয়াছি দলিল। সূরা ফুরকান আয়াত নং ৪৫। সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থে সূরা ফুরকানের এই ৪৫ নং আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, মানব মনের চিন্তার প্রতিফলনকে ছায়া বলা হইয়াছে। অর্থাৎ মনের চিন্তা ও কর্মের রূপায়ণ হইল নফসের প্রতিবিম্ব বা ছায়া। যেমন নফস তেমনি হয় তাহার প্রতিবিম্ব। এই আয়াতে সূর্য এবং ছায়াকে সুন্দর একটি রূপক করিয়া প্রকাশ করা হইয়াছে। সূর্য হইল নূরে মুহাম্মদীর প্রতীক এবং ছায়া হইল মানুষের চিন্তার বিস্তার বা প্রলম্বন। মানুষের মনের ছায়াপাত বা প্রতিফলন এবং তজ্জনিত কর্মগুলি মানুষ আপন ইচ্ছামতো যেই দিকে খুশি প্রলম্বিত করিয়া থাকে। যে যাহা চিন্তা করে এবং যাহা লইয়া গবেষণা করে, সে তাহার চিন্তা ও কর্মধারা সেই দিকেই বিস্তার লাভ করিতে থাকে। তাহাকে যেই সৃজনী শক্তি এবং কার্যকলাপ বিস্তারের অধিকার দেওয়া হইয়াছে, তাহাই হইল নফসের আপন ছায়া। অর্থাৎ মনের অভিব্যক্তি এবং কর্মগুলি এখানে তাহার ছায়া। বস্তুর ছায়ার দলিল যেমন সূর্য, তেমনি মনের ছায়ার দলিল হইলেন নূরে মুহাম্মদী। চিন্তার বিস্তার সঠিক পথে কতটুকু চলিতেছে, তাহার দলিল বা প্রমাণ হইলেন নূরে মুহাম্মদী। নূর মুহাম্মদ সৃজনী শক্তি সম্পন্ন এবং সর্বসৃষ্টির মহাপরিচালক। উহা হইতেই সকল সত্য, সৌন্দর্য এবং জ্ঞান সৃষ্টির মধ্যে উচ্চারিত হইয়া আসিতেছে। মানবীয় নফস একটি তকদির অর্থাৎ নির্ধারিত পরিমাণ কর্মবৃত্ত সহকারে দুনিয়াতে প্রেরিত হইয়া থাকে। নূরে মুহাম্মদী হইতে এই শক্তিপ্রাপ্ত হইয়া নফস তাহার অর্জিত আপন বৃত্তের মধ্যে তাহার আপন ছায়া বিস্তার করিয়া থাকে। তকদিরের সীমা শেষ হইয়া গেলে উচ্চতম পরিষদের ব্যক্তিগণ এই বিস্তারকে কবজা করিয়া ফেলেন এবং নফসকে বন্দী করিয়া সিজ্জিনে লইয়া যান। তারপর নফসের স্মৃতি হইতে এই ছায়াকে একেবারে মুছিয়া ফেলিয়া মনের গভীর অন্ধকারে বিস্মৃতির অতলে তলাইয়া দেন এবং নবজন্মে পাঠাইয়া দেন। তখন অতীতের কিছুই আর তাহার মনে থাকে না। তিনি ইচ্ছা করিলে মনের প্রতিফলনকে ব্যক্ত হইতে না দিয়া একই অবস্থায় সংকুচিত করিয়া রাখিতেও পারিতেন। তাহা না করিয়া তিনি মনের ছায়াকে বস্তুর ছায়ার মতো জীবনের প্রতিবারেই সুপথে বিস্তার করিবার সুযোগ দান করিয়া থাকেন।